ব্যাংকে টাকা রেখে সুদের টাকা যদি দান করে দেই আমার কি গুনাহ হবে? সম্প্রতি বজ্রপাতে বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মারা গেছেন। বজ্রপাতে মৃত্যুকে অনেকেই অশুভ মনে করেন। সত্যি এটা অশুভ কিনা? চলুন আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমি প্রথমত দেখতে পাচ্ছি সম্প্রতি বজ্রপাতে বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মারা গেছেন। বজ্রপাতে মৃত্যুকে অনেকেই অশুভ মনে করেন। সত্যি এটা অশুভ কিনা? বজ্রপাতে বেশ কিছু মানুষ একই দিনে মারা গেছেন, আমরা অনেকেই দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাগফিরাত নসিব করুন, তাদের সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। বজ্রপাতে কেউ মৃত্যুবরণ করলে সেটা অপয়া মৃত্যু, সেটা খারাপ মৃত্যু বা অশুভ মৃত্যু এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এটি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকেই আমরা বলে থাকি। মূলত আকস্মিক মৃত্যু, যে কোনো আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু, এটাকে আমরা অনেকে খারাপ মনে করি। হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটা ভালো বা খারাপ কোনোটি এক কথায় বলা যায় না। আসলে এটি নির্ভর করে ব্যক্তির উপরে। ব্যক্তি যদি ভালো হন, নেককার হন, তাহলে তার জন্য এই মৃত্যুটা ভালো। আর যদি বদকার হন তাহলে তার জন্য এই মৃত্যুটা খারাপ। কারণ আব্দুল মোমেন আপনি লিখেছেন, ব্যাংকে টাকা রেখে সুদের টাকা যদি দান করে দেই আমার কি গুনাহ হবে? ব্যাংকে টাকা রেখেছেন, রেখে সুদের টাকাটা দান করে দিয়েছেন, আপনি দায়মুক্ত হবেন। যদি আপনি ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে আপনি প্রবেশ করেন, তাহলে যে প্রফিট পেয়েছেন, সন্দেহের ঊর্ধ্বে উঠাচ্ছেন, সে দান করে দিয়েছেন, সেটা ঠিক আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে সুদী ব্যাংকে টাকা আপনি রাখছেন, লেনদেন করছেন কোনো বিশেষ বাধ্যবাধকতা ছাড়া, তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ। কারণ সুদী ব্যাংকে আপনি টাকা পয়সা লেনদেন করে মূলত সুদের যে প্রতিষ্ঠা, সুদের যে প্রচারণা, সুদের যে আপনার কাজ কারবার, সেটার সহায়কের ভূমিকায় আপনি অনেকখানি অবতীর্ণ হয়ে গেছেন। সেই জায়গা থেকে এটা আপনার করা উচিত হবে। তবে হ্যাঁ, আপনি সুদের টাকা যেটা, সেটা নিজে ভোগ না করে গরিবদেরকে দিয়ে দিয়েছেন, তাতে আপনি সুদ খান নাই, এতটুকু বলা যায়। কিন্তু সুদী কারবার যারা করে তাদের সাথে আপনার সহযোগিতাটা হয়ে গেছে, সেটা আরেকটা গুনাহ। যদিও মূল সুদের গুনাহ থেকে আপনি মুক্ত হবেন এর মাধ্যমে।